আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আমরা সবাই চাই মানুষ আমাদের সম্মান করুক, ভালোবাসুক এবং আমাদের সঙ্গে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করুক। অথচ অনেক সময় শুধুমাত্র কথার কারণেই অনেক ভালো সম্পর্ক নষ্ট হয়ে যায়। ইসলাম আমাদের শুধু নামাজ, রোজা বা ইবাদতের শিক্ষা দেননি, কিন্তু কিভাবে কথা বলতে হবে তাও ইসলাম আমাদের শিখিয়েছে। আল্লাহ তাআলা বলেন, মানুষের সঙ্গে উত্তম কথা বলো। সূরা আল বাকারা আয়াত নং ৮৩। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান রাখে সে যেন ভালো কথা বলে অথবা নীরব থাকে। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। আজকের ভিডিওতে আমরা জানব কথা বলার ৩০টি ইসলামী আদব। চলুন শুরু করি। নাম্বার ১, সালাম দিয়ে কথা শুরু করা। যে কোনো আলোচনা বা কথা শুরু করার আগে আসসালামু আলাইকুম বলা সুন্নাত, তাই সালাম দিয়ে কথা বলুন। সালাম ভালোবাসা ও দোয়া বৃদ্ধি করে, তাই যে কোনো বৈধ কথোপকথন সালাম দিয়ে শুরু করুন। ২, সত্য কথা বলা। ইসলামে মিথ্যা বলা কবিরা গুনাহ, তাই সবসময় সত্যের উপর অবিচল থাকুন। তাছাড়া সত্য মানুষকে সম্মানিত করে এবং মিথ্যা আমাদের ধ্বংসের দিকে নিয়ে যায়। নাম্বার ৩, নরম ও ভদ্র ভাষায় কথা বলা। কারো সাথে কর্কশ বা রুক্ষ ভাষায় কথা না বলে নম্রতা বজায় রাখুন। ৪, স্পষ্ট করে কথা বলা। এমনভাবে কথা বলা যাতে অপরপক্ষ সহজেই তা বুঝতে পারে। প্রয়োজনে সামান্য ধীর গতিতে বলা। নাম্বার ৫, হাস্যোজ্জ্বল মুখে কথা বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ভাইয়ের মুখের সামনে তোমার মুচকি হাসিও একটি সদকা। সুবহানাল্লাহ। নাম্বার ৬, কণ্ঠস্বর নিচু রাখা। অযথা চিৎকার বা চেঁচামেচি করে কথা না বলা। পবিত্র কোরআনে গাধার আওয়াজের মতো উচ্চস্বরে কথা বলতে নিষেধ করা হয়েছে। নাম্বার ৭, উত্তম কথা বলা, নয়তো চুপ থাকা। যদি ভালো কোনো কথা বলার না থাকে তবে চুপ থাকাই শ্রেয়। গীবত বা পরনিন্দা না করা। কারো অনুপস্থিতিতে তার দোষ চর্চা করা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। নাম্বার ৯, চগলখুরি বা উস্কানিমূলক কথা না বলা। একজনের কথা অন্যজনের কাছে লাগিয়ে ঝগড়া বা ফ্যাসাদ সৃষ্টি না করা। নাম্বার ১০, গালিগালাজ বা অশ্লীল শব্দ ব্যবহার না করা। একজন প্রকৃত মুসলিম কখনো মুখে অশ্লীল শব্দ বা গালি আনতে পারেন না। নাম্বার ১১, বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করে কথা বলা। বয়োজ্যেষ্ঠদের সাথে কথা বলার সময় সর্বোচ্চ সম্মান প্রদর্শন করা। নাম্বার ১২, কথা না কেটে মনোযোগ দিয়ে শোনা। কেউ কথা বলার সময় মাঝপথে তার কথা কেটে নিজের কথা কখনো শুরু করবেন না। নাম্বার ১৩, অনুমতি নিয়ে কথা বলা। কোনো বড় মজলিসে বা সভায় কথা বলার আগে উপযুক্ত অনুমতি নিতে হবে। নাম্বার ১৪, অহংকার বা বড়ত্ব প্রকাশ না করা। নিজের যোগ্যতা বা বংশ নিয়ে কখনো অহংকার করে কথা বলা যাবে না। নাম্বার ১৫, ঠাট্টা বিদ্রূপ বা উপহাস না করা। কাউকে ছোট করতে বা হাসির পাত্র বানাতে কোনো কথা না বলা। নাম্বার ১৬, কোনো গোষ্ঠীকে তুচ্ছ তাচ্ছিল্য না করা। কোনো নির্দিষ্ট অঞ্চলের মানুষ বা বর্ণকে নিয়ে কটাক্ষ না করা। নাম্বার ১৭, ৩ জনের মজলিসে ২ জনে ফিসফিস করে কথা না বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৩ জনের মধ্যে একজনকে বাদ দিয়ে বাকি ২ জনে যেন গোপনে কথা না বলে, কারণ এতে তৃতীয় ব্যক্তি কষ্ট পায়। নাম্বার ১৮, পরোপকারী ও কল্যাণকর কথা বলা।
মানুষের উপকার হয় এমন উপদেশমূলক কথা বলা। নাম্বার 19, অন্যের গোপন বিষয় ফাঁস না করা। কেউ বিশ্বাস করে কিছু বললে তা আমানত হিসেবে রাখা এবং অন্যের কাছে প্রকাশ না করা। নাম্বার 20, সুন্দর নামে সম্বোধন করা। কাউকে ডাকার সময় তার সুন্দর নাম ধরে বা সম্মানজনক উপাধিতে ডাকা। নাম্বার 21, যুক্তিহীন তর্ক বিতর্ক এড়িয়ে চলা। সত্য জানার পরও শুধু জেতার জন্য তর্ক না করে তা এড়িয়ে যাওয়া। নাম্বার 22, অতিরিক্ত কথা না বলা। অপ্রয়োজনে বেশি কথা বললে মানুষের ব্যক্তিত্ব হালকা হয়ে যায় এবং ভুলের সম্ভাবনা বাড়ে। নাম্বার 23, নিজের প্রশংসা নিজে না করা। নিজের গুণগান নিজে না গিয়ে বিনয়ী থাকা। নাম্বার 24, যাচাই না করে কোনো কথা না ছড়ানো। শুনেই কোনো কথা বিশ্বাস করে বা না জেনে তা অন্যের কাছে প্রচার করা যাবে না। নাম্বার 25, কসম বা শপথের অপব্যবহার না করা। কথায় কথায় আল্লাহর নামে কসম খাওয়া থেকে বিরত থাকা। নাম্বার 26, খোঁটা দিয়ে কথা না বলা। কাউকে সাহায্য করার পর তা মনে করিয়ে দিয়ে বা খোঁটা দিয়ে কথা না বলা। নাম্বার 27, অভিশাপ বা বদদোয়া না দেওয়া। রাগের মাথায় কাউকে লানত বা অভিশাপ দেওয়া মুমিনের কাজ নয়। দ্বিমুখী নীতি বা মুনাফিকি পরিহার করা। একজনের সামনে একরকম আর পেছনে আরেক রকম কথা না বলা। নাম্বার 29, সব শেষে আল্লাহর প্রশংসা করা। সুন্দর আলোচনার শেষে আলহামদুলিল্লাহ বলা এবং ভুলের জন্য ইস্তেগফার করা। নাম্বার 30, বিনয়ী ভাষায় কথা বলতে হবে এবং প্রতিটি কথায় আল্লাহকে সন্তুষ্ট করার নিয়ত রাখতে হবে। যে কথা আল্লাহকে সন্তুষ্ট করে সেই কথাই একজন মুমিনের পরিচয়। সুন্দর কথা বলা শুধু একটি ভালো অভ্যাস নয়, এটি একটি ইবাদত। আমাদের মিষ্টি কথা কারো মন ভালো করে দিতে পারে, আবার আমাদের কটু কথা কারো হৃদয় ভেঙে দিতে পারে। তাই আজ থেকেই আমরা প্রতিজ্ঞা করি, আমরা সত্য, সুন্দর ও ভদ্র ভাষায় কথা বলবো এবং আমাদের প্রতিটি কথার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করব। প্রিয় ভাই ও বোন, মনে রাখবেন, আপনার জিহ্বা হয় আপনাকে জান্নাতের পথে নিয়ে যাবে, নয়তো জাহান্নামের পথে নিয়ে যাবে। তাই আজ থেকেই সুন্দর করে কথা বলার অভ্যাস গড়ে তুলুন। আল্লাহ আমাদের সবাইকে সুন্দর ভাষায় কথা বলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।